কতটুকু লিখছেন আপনি বলেন। হ্যালো, What is switch gear and essential? হ্যাঁ, হোয়াট ইজ সুইচ গিয়ার এন্ড ডিসক্রাইব দ্য এসেনশিয়াল ফিচার্স অফ সুইচ গিয়ার। Switch gear. ওকে, তার মানে জি স্যার। এই হ্যাঁ 1 নম্বরের এই ডেফিনেশনটা লিখতে হবে আর এই 5টার বর্ণনা নাম সহ দিতে হবে। ওকে, তাহলে এটা এক টাইপের একটা কোশ্চেন হইতে পারে। দ্বিতীয় কোশ্চেন কি, সুইচ গিয়ার ইকুইপমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সুইচ গিয়ারের ইকুইপমেন্ট কোনগুলা। আমরা এই পুরো বই মিলে কি আলোচনা করব, সুইচ গিয়ারের কোন কোন ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে সেটা হচ্ছে সুইচ। সুইচ গিয়ারের প্রথম ইকুইপমেন্ট হচ্ছে সুইচ, তাকে অন করতে হবে অথবা অফ করতে হবে। তারপরে সুইচ আবার কয় প্রকার, এয়ার ব্রেক সুইচ, আইসোলেশন বা ডিসকানেক্টেড সুইচ আর অয়েল সুইচ। তারপরে 2 নম্বর সুইচ গিয়ার ইকুইপমেন্ট হচ্ছে ফিউজ। ফিউজ তো সবাই চেনেন কম বেশি। এগুলা নিয়ে আমার কিন্তু এক একটা চ্যাপ্টার আছে, ফিউজকে নিয়ে পুরো একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 19 পুরো ফিউজকে নিয়ে, চ্যাপ্টার 20 পুরো সার্কিট ব্রেকারকে নিয়ে। ঠিক আছে, তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, আপাতত জাস্ট জেনে রাখেন সুইচ গিয়ারের ইকুইপমেন্ট টোটাল 5টা। একটা হচ্ছে সুইচ, 2 নম্বরে হচ্ছে ফিউজ, 3 নম্বরে হচ্ছে সার্কিট ব্রেকার, 4 নম্বরে হচ্ছে রিলে, 4 নম্বরে হচ্ছে রিলে। টোটাল 4টা হচ্ছে সুইচ গিয়ার ইকুইপমেন্ট, সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার এন্ড রিলে। এইগুলার বর্ণনা দিতে হবে। বলতে পারে যে হোয়াট ইজ ডিসক্রাইব টু ইকুইপমেন্ট অফ এনি টু ইকুইপমেন্ট অফ সুইচ গিয়ার, যদি যে কোনো 2টা অথবা 3টা অথবা 4টা ইকুইপমেন্টের বর্ণনা দিতে বলতে পারে। যদি বলে যে ডিসক্রাইব ফিউজ অথবা ডিসক্রাইব দ্য সার্কিট ব্রেকার, একটাও বলতে পারে, অথবা বলতে পারে ডিসক্রাইব দ্য ইকুইপমেন্ট অফ সুইচ গিয়ার। তার মানে 4টা ইকুইপমেন্টের ছোট ছোট বর্ণনা করবেন, ফিউজ কি জিনিস, সুইচ কি জিনিস, সার্কিট ব্রেকার কি জিনিস আর রিলে কি জিনিস, এগুলোর একটু বর্ণনা দিতে হবে। বোঝা গেছে? যারা রেগুলার স্টুডেন্ট, মানে একটু কনসেন্ট্রেশন ধরে রাখতে চাচ্ছেন ক্লাসে, তারা একটু আমার সাথে কমিউনিকেট করেন। এখন এই চ্যাপ্টার থেকে বলছি 10 মার্কের কোশ্চেন করাবো, মানে 10 মার্কের কোশ্চেন আসবে। আমি অলরেডি 5 মার্ক পড়াইছি, আর 3-4টা কোশ্চেন আছে, সব মিলায় হয়তো 12 থেকে 15 মার্ক হবে টোটাল। তার ভিতরে 10 মার্ক আসবে। তো আপনারা যদি একটু কন্ট্যাক্ট করেন, আপনাদের একদম আমি 10 মার্ক কনফার্ম করে দিতে পারবো আজকে, যে এই 10 মার্ক আসবেই। জি স্যার। আচ্ছা, তার মানে এখান থেকে কোশ্চেনটা আসবে হচ্ছে সুইচ গিয়ার ইকুইপমেন্ট কি, সুইচ গিয়ার ইকুইপমেন্টের বর্ণনা। ওকে, জি স্যার। ফিউজ কি, ফিউজ ইজ এ শর্ট পিস অফ ওয়্যার, মানে একটা হচ্ছে চিকন তার, তারের একটা পিস, যার ভিতর দিয়ে যার একটা কারেন্ট রেটিং থাকে। মনে করেন সে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে। 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট গেলে সেটা হিট হওয়া শুরু করবে, তারপরে লাল হয়ে যাবে, লাল হয়ে সেটা গলে যাবে এবং ডিসকানেক্ট করে দেবে সার্কিটটাকে। মানে তার ভিতর দিয়ে সে ওই রেটিং এর বেশি কারেন্ট যাইতে দিবে না, ওই রেটিং এর বেশি কারেন্ট গেলে সে ডিসকানেক্টেড করে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে, নিজে পুড়ে যায় সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে। সার্কিট ব্রেকারের কাজ কি, সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে এই যে এখানে দেয়া আছে, দেখেন এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে একটা চিত্র দেয়া আছে, ফিগার 16.1। যদি বলে যে ডিসক্রাইব দা ওয়ার্কিং প্রসিজার অফ সার্কিট ব্রেকার, তাহলে এই চিত্রটা দিতে হবে, দিয়ে আপনাকে ডিসক্রাইব করতে হবে কিভাবে সার্কিট ব্রেকার কাজ করে। তাহলে কিভাবে কাজ করে দেখি। এটা হচ্ছে একটা বাসবার, এটা এটা একটা বাসবার, এটা হচ্ছে একটা কানেক্টেড লাইন, মনে করেন এই পুরোটা কানেক্টেড আছে আর কি। কি দিয়ে কানেক্টেড আছে, এই যে এই লোহার পাতটা দিয়ে, যেটা সরানো যায়, সরায়ে কানেক্টেড অথবা ডিসকানেক্টেড করে দেওয়া যায়। এই যে এখানে যে নীল কালারের লোহার পাতটা আছে, এটা যদি সামনে আগায় আসে তাহলে কানেক্টেড হবে, আর পিছনে সরে গেলে ডিসকানেক্টেড হয়ে যাবে। এই জন্য এখানে মাঝে ফাঁকা দেখানো হয়েছে। আচ্ছা, এখন মনে করেন কোনো একটা কারণে এখানে ফল্ট হইলো, মানে এটা এক বাসবার থেকে আরেক বাস বা একটা পোল থেকে আরেকটা পোলে লাইনটা যাচ্ছে, মাঝে তারটা ছিঁড়ে অথবা তারের উপর গাছ পড়ে ফল্ট হয়ে গেল। তার মানে কি হবে, এদিক দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট টানবে। এখন আগে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এখন অনেক বেশি কারেন্ট যাবে। যখনই অনেক বেশি কারেন্ট যাবে, এখানে একটা কারেন্ট ট্রান্সফরমার আছে। কারেন্ট ট্রান্সফরমারের কাজ হচ্ছে এই তারের ভিতর দিয়ে কেমন কারেন্ট যাচ্ছে সেটা সেন্স করা। তো যখনই দেখলো যে কারেন্ট ট্রান্সফরমার এর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, তখন কোনো সমস্যা ছিল না। যখনই দেখবে এর ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সে কি করবে, কারেন্টটাকে সেন্স করবে, করে সেই কারেন্টটা এই এই মানে এটা ছিল কারেন্ট ট্রান্সফরমারের একটা সাইড, এটা হচ্ছে আরেকটা সাইড, মানে এটা হচ্ছে প্রাইমারি টার্ন, এটা হচ্ছে সেকেন্ডারি টার্ন। সেকেন্ডারি টার্নকে কি করবে, এখানে যদি 5 অ্যাম্পিয়ার সেন্স করে কিংবা এক্সেস কারেন্ট সেন্স করে, সেটা সেই সেন্সের যে এক্সেস যে কারেন্ট হবে সেই কারেন্টটা এখানে পাঠিয়ে দিবে এই কুণ্ডলীতে।
এই পাশটাতে আসার কারণে যেহেতু আমরা জানি কি সলিনয়েডের মানে ফ্যারাডের রুলস অনুযায়ী কোন একটা তারের পেঁচানো তারের ভিতর দিয়ে যদি এসি কারেন্ট প্রবাহিত করা হয় তাহলে সে ম্যাগনেটে পরিণত হয়। তাহলে এটা যদি ম্যাগনেট এখন পরিণত হয়, যেহেতু এক্সেস কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে, যদি ম্যাগনেটে পরিণত হয় তাহলে কি করবে, এই যে তারটা আছে না এটাকে সে নিজের দিকে টান দিবে। যখন নিজের দিকে টান দিবে এটা এসে এই সার্কিটটাকে কানেক্টেড করে দিবে। এই সার্কিটটা আগে ডিসকানেক্টেড ছিল, যেহেতু এটা নিচে নেমে আসতেছে সার্কিটটাকে কানেক্ট করে দিবে। সার্কিটে কি আছে, একটা ব্যাটারি আছে আর একটা ট্রিপ কয়েল আছে। তাহলে সার্কিটটা কি করবে, যেহেতু কানেক্টেড হয়ে গেল এদিক দিয়ে কারেন্ট যাওয়া শুরু করবে, এদিক দিয়ে কারেন্ট যাওয়া শুরু করবে। তো যখনই কারেন্ট যাচ্ছে তাহলে এই ম্যাগনেট এই কয়েলটাও ম্যাগনেটে পরিণত হবে। এই কয়েলটা ম্যাগনেটে পরিণত হলে কি হবে, এই যে তারটা ছিল যেটা আগে কানেক্টেড ছিল সেটাকে টান দিয়ে নিজের দিকে টেনে নিবে এবং পুরো সিস্টেমটাকে ডিসকানেক্ট করে দিবে। যখন এই তারটাকে নিজের দিকে টেনে নিচ্ছে তার মানে কি এটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে না, এই যে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এটাকে যখনই সে নিজের দিকে এমন টেনে নিচ্ছে, যখনই সেটা এদিকে টেনে নিচ্ছে এই তারটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তারটা ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে কি হবে, এই কারেন্ট ট্রান্সফরমার আর কোনো কারেন্ট চেঞ্জ করবে না, সবকিছু নরমাল হয়ে যাবে। এই তারটা ফল্ট হয়ে যাবে, মানে ফল্ট হিসেবে কাউন্ট করে তারটাকে ডিসকানেক্ট করে দেবে পুরো সিস্টেম থেকে। তার মানে এখানে দুইটা পার্ট আছে, একটা পার্টের কাজ হচ্ছে এক্সেস কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না সেটা সেন্স করা। এই যে এখানে দুইটা পার্ট, এই পার্টটার কাজ হচ্ছে সার্কিটে এক্সেস কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না সেটা সেন্স করা। কিভাবে করবে, কারেন্ট ট্রান্সফরমার দিয়ে। আর এই পার্টটার কাজ হচ্ছে কি, যদি এক্সেস কারেন্ট যায় তাহলে সার্কিট ব্রেকারটাকে টেনে নিজের দিকে নিয়ে আসা, সার্কিটটাকে ব্রেক করে দেয়। এই পার্টটাকে বলা হয় রিলে, যেটার কাজ হচ্ছে সার্কিটটাকে সেন্স করা কারেন্টটাকে, এটাকে বলা হয় রিলে। রিলে রিলে কয়েল বা রিলে। আর এই উপরের পার্টটাকে বলা হয় সার্কিট ব্রেকার বা ট্রিপ কয়েল, সে সার্কিটটাকে ট্রিপ করায় দেয়। আর এই পুরো সিস্টেমটাকে একসাথে বলা হয় সার্কিট ব্রেকার সিস্টেম। আর সার্কিট ব্রেকারের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে রিলে পার্ট আর একটা হচ্ছে ট্রিপ কয়েল পার্ট। এই ট্রিপ কয়েল আর রিলে পার্ট যখন একসাথে অপারেট করে তখন সেটাকে বলা হয় সার্কিট ব্রেকার সিস্টেম। তার মানে যদি এখন বলে যে ডিসক্রাইব দা ওয়ার্কিং প্রসিজার অফ সার্কিট ব্রেকার, তাহলে হচ্ছে আপনাকে এই প্রসেসটা, এই ছবিটা আঁকায় প্রসেসটাকে বর্ণনা করতে হবে। ছবিটা অবশ্যই আঁকাইতে হবে সাথে। এবং এই কোশ্চেনটা আসার মতো, অনেক সময়তে আসে, মানে আসে বলতে এর আগের পরীক্ষাতেও যত সম্ভব আসছিল, চাইলে লিখে নিতে পারেন। কোশ্চেনটা কি হবে? How circuit breaker works বা describe the working procedure of circuit breaker, কিভাবে সার্কিট ব্রেকার কাজ করে বাংলায় যদি বলি, অথবা describe the circuit breaker, এটা মানে একই কোশ্চেন। আচ্ছা, পরের যে সার্কিট ব্রেকার ইকুইপমেন্ট সেটার নাম হচ্ছে রিলে। রিলের কাজ তো অলরেডি আমরা বলেই ফেললাম। রিলের প্রাইমারি কাজ হচ্ছে এই যে the primary winding of the current transformer is connected in series with the circuit to the protective to be protective, and the primary winding open consists of the main conductor itself. The second current is the secondary winding of current transformer. The third circuit is tripping circuit, which consists of source of supply, trip coil of the circuit breaker, and the relay স্টেশনারি কন্ট্যাক্ট। এখানে স্যার রিলে কিভাবে থাকে সেটার বর্ণনা দেয়া আছে আর কি। ওকে, এখন পরের আরেকটা টপিক আছে, এই টপিক গেল এখান থেকে আমরা দেখলাম প্রথম কোশ্চেন হতে পারে হোয়াট ইজ সুইচ গিয়ার, এসেনশিয়াল ফিচার অফ সুইচ গিয়ার, হোয়াট ইজ সার্কিট ব্রেকার ইকুইপমেন্ট, হাউ সার্কিট ব্রেকার ওয়ার্কস, হোয়াট ইজ সুইচ গিয়ার ইকুইপমেন্ট, হাউ সার্কিট ব্রেকার ওয়ার্কস। তিনটা কোশ্চেন দেখলাম। এখন যেটা আছে সেটা হচ্ছে বাসবার অ্যারেঞ্জমেন্ট। এই যে বাসবার গুলা থাকে, মানে বাসবার বলতে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যে কানেকশন দেওয়ার জন্য মাঝে যে পয়েন্ট গুলা থাকে, নোড, যেখান থেকে কানেকশন গুলো ভাগ হয়ে যায়। মনে করেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে মেন পাওয়ারটা বের হচ্ছে, হওয়ার পর ওখান থেকে একটা লাইন চলে যাচ্ছে সিলেটের দিকে, একটা চিটাগাং এর দিকে, একটা ঢাকার দিকে। তার মানে কি, ওই যে মেন যে পয়েন্টটা যেখান থেকে লাইনটা ভাগ হয়ে গেল এটাকে বলা হয় বাসবার। বাসবার পয়েন্ট এটা একাধিক থাকতে পারে। বাসবার পয়েন্ট যে শুধুমাত্র ওখানেই থাকবে এমন না। আপনাদের এলাকাতে ঢোকার সময় যদি কোনো একটা লাইন এসে, মনে করেন ঢাকা থেকে একটা কোন এক জায়গা থেকে পাওয়ার স্টেশন থেকে লাইন এসে তিন এলাকায় ভাগ হয়ে যাচ্ছে তারটা, সেটাও একটা বাসবার, মানে নোড। এক কথায় বলা হয় সার্কিটের নোড।
তো এই বাসবার কয় টাইপের কানেক্টেড থাকতে পারে? একটা হচ্ছে সিঙ্গেল বাসবার কানেক্টেড। সিঙ্গেল বাসবার কানেক্টেড মানে হচ্ছে এই যে চিত্রটা দেয়া আছে এখানে, একটা বাসবার থাকবে, এটা হচ্ছে জেনারেটর, এটা হচ্ছে জেনারেটর, জেনারেটর থেকে একটা সার্কিট ব্রেকার, তারপর একটা আইসোলেটর কানেক্টেড আছে কিসের সাথে? বাসবারের সাথে। এটা হচ্ছে বাসবার। যখনই এই টাইপের জেনারেটর অথবা ট্রান্সফরমার অথবা মোটর থাকবে, তারপরে অবশ্যই একটা সার্কিট ব্রেকার থাকবে, কারণ হচ্ছে জেনারেটরটাকে প্রোটেক্ট করার জন্য। এটার পরেও একটা এই জন্য সার্কিট ব্রেকার আছে। আর এখানে আছে আইসোলেটর। এই আইসোলেটরটা কিসের জন্য জানেন? ম্যানুয়াল কন্ট্রোল জন্য। আমি চাচ্ছি এটা ডিসকানেক্ট করতে, ম্যানুয়ালি আমি ডিসকানেক্ট করে দিতে পারবো, এটাকে বলে আইসোলেটর সুইচ। ওকে, তারপরে হচ্ছে এটা সিঙ্গেল বাসবারের সাথে কানেক্টেড আছে। এখান থেকে এবার যেহেতু এই দুইটা জেনারেটর পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এখান থেকে বের হয়ে যাবে মানে ডিস্ট্রিবিউশন লাইনে। ডিস্ট্রিবিউশন লাইন মনে করেন এইটা যাবে রিজিয়ন এক এলাকায়, এটা যাবে আরেক এলাকায়, এটা যাবে আরেক এলাকায়। তাহলে কিভাবে যাবে? এখানে একটা অবশ্যই আইসোলেটর থাকবে, এখানে আরেকটা আইসোলেটর থাকবে, প্রত্যেক লাইনের শুরুতে একটা করে আইসোলেটর থাকবে। মানে বাসবার থেকে যা বেরোবে সেটা আইসোলেটর দিয়েই বেরোবে, হয় আইসোলেটর দিয়ে কানেক্ট হবে অথবা আইসোলেটর দিয়ে বের হবে। মানে বাসবারের পরের যে ইকুইপমেন্ট সেটা অবশ্যই আইসোলেটর হইতে হবে। এই যে বাসবারের পরে যে ইকুইপমেন্ট, এই যে এই পাশে হচ্ছে দুইটা আইসোলেটর, বাসবারের এই পাশ থেকে যা বের হয়েছে এগুলো আইসোলেটর দিয়ে কানেক্টেড। যতগুলো দেখবেন আইসোলেটর থাকবেই। তারপরে হচ্ছে কি সার্কিট ব্রেকার থাকবে একটা। সার্কিট ব্রেকারটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোলের জন্য, আইসোলেটরটা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য। যেহেতু বলছিলাম ম্যানুয়াল কন্ট্রোল থাকা লাগবে অপশন। তারপরে একটা ট্রান্সফরমার থাকবে। ট্রান্সফরমারটা কেন? এটা হচ্ছে হাই ভোল্টেজের লাইন। এই যেহেতু আমি এখন মনে করেন আশুগঞ্জ থেকে ঢাকায় লাইন পাঠাবো, তার মানে আমার কি করতে হবে? লাইনটাকে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে ট্রান্সফার করে পাঠাতে হবে যাতে লস কম হয়। এই জন্য এখানে একটা ট্রান্সফরমার দেওয়া। ট্রান্সফরমারটার কাজ হচ্ছে লো ভোল্টেজ যে তৈরি হয়েছিল সেটাকে হাই ভোল্টেজে পরিণত করে ট্রান্সফার করা। মনে করেন যদি 500 ভোল্টে তৈরি হয়, সেটা হচ্ছে 11,000 ভোল্ট অথবা 40,000 ভোল্ট করে 44,000 ভোল্টে ট্রান্সফার করে তারপর সেটাকে ট্রান্সমিট করবে। এটা হচ্ছে সিঙ্গেল বাসবার সিস্টেম। কারণ কেন বলতেছে সিঙ্গেল বাসবার? একটা বাসবার দিয়ে সবগুলা কানেক্টেড। এর কিছু অ্যাডভান্টেজ আছে, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। মনে করেন কোন একটা কারণে যে কোনো একটা জায়গায় ফল্ট হইলো, এটাতে 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 যে কোনো এক জায়গায় ফল্ট হইলো, তাহলে পুরো বাসবারের যে 5 জন কানেক্টেড আছে 5 জনই সেই ফল্টের ভিকটিম হবে। মানে 5 জনই সাফার করবে। মানে পুরো সার্কিট যদি বাসবারে কোনো ফল্ট হয়, এখানে যদি কোনো ফল্ট হয়, তাহলে এখানে যারা 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 কানেক্টেড আছে 5 জনই ভিকটিম হবে, সাফারার 5টাই হবে। তাহলে এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। এই যে এখানে বলা আছে সিঙ্গেল বাসবার সিস্টেম ইজ ফলোড দ্য ফলোইং প্রিন্সিপাল ডিসঅ্যাডভান্টেজ। দ্য বাসবার ক্যান নট বি ক্লিন, রিপেয়ার্ড অর টেস্টেড উইদাউট ডি-ইঞ্জিনিয়ারিং দ্য হোল সিস্টেম। যদি এই বাসবারটাকে ক্লিন বা পরিষ্কার করতে হয়, তাহলে সবাইকে বন্ধ করে তারপরে করতে হবে। একটা বন্ধ থাকলো, আমি এটা ক্লিন করলাম, তার মানে কি? যদি আমি এই বাসবারটা কোনো কারণে পরিষ্কার করতে চাই, তাহলে ঢাকার যত লাইন আছে, আশুগঞ্জের যত প্রোডাকশন প্ল্যান্ট আছে, সবকিছু বন্ধ করে তারপরে হচ্ছে আমাকে বাসবারটাকে ক্লিন করতে হবে। মনে করেন আশুগড়ে একটা একটা সার কারখানা আছে পলাশ, সবাই জানেন আশুগঞ্জ বলছে ইয়েতে সিরাজগঞ্জে, সরি কি বলে নরসিংদীতে, পলাশ, নরসিংদীর পলাশে। ওখানে একটা ইয়ে আছে সার কারখানা আছে, কি বলে ওটার নাম, ঘোড়াশাল, সরি ঘোড়াশাল সার কারখানা। তো সেটা মনে করেন এখন একদিনে প্রচুর পরিমাণে সার প্রোডাকশন করে, টানা বছরের পর বছর সেই পাওয়ার প্ল্যান্ট চলতেই থাকে, কখনো বন্ধ হয় না। তাহলে এই বাসবার পরিষ্কার করার জন্য যদি আমার সেই পাওয়ার প্ল্যান্টটাকে 10 মিনিটের জন্য বন্ধ করা লাগে, তাহলে কত হাজার টাকা প্রোডাকশনের ক্ষতি হবে? তাহলে ভেবে দেখেন। তার মানে আমাকে বাসবারটা কেমন ভাবে ডিজাইন করতে হবে যেন এই টাইপের ক্ষতিগুলোকে এড়ানো যায়। এই যে আর দ্বিতীয় অ্যাডভান্টেজ কি? ইফ এ ফল্ট, ডিসঅ্যাডভান্টেজ, ইফ এ ফল্ট অকার্স অন এ বাসবার ইটসেলফ, দেয়ার ইজ কমপ্লিটলি ইন্টারাপ্টেড টু দ্য সাপ্লাই। মানে বাসবার যদি কোনো ফল্ট হয়, সেটা সাপ্লাই, পুরো কমপ্লিট সাপ্লাইটাকে ইন্টারাপ্ট করবে। ওকে, এখন এই প্রবলেমটাকে দূর করার জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে, সেটাকে বলা হয় সিঙ্গেল বাসবার উইথ সেকশনালাইজেশন। এই যে দেখেন বাসবার একটাই, কিন্তু বাসবারটাকে মাঝ দিয়ে একটু ভেঙে দুই ভাগ করা। দেখাই, এই যে এই পুরোটা কিন্তু আসলে একটাই বাসবার, কিন্তু মাঝ দিয়ে তাকে আইসোলেট করে আর সার্কিট ব্রেকার দিয়ে কানেক্ট করে দুই ভাগে ভাগ করে দিছে, সেকশনালাইজড করে দিছে, দুইটাকে দুই সেকশনে ভাগ করে দিছে। এখন মনে করেন কোন একটা কারণে আমি এই বাসবারটাকে ক্লিন করতে চাই, এই যে এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম, আর এই সার্কিট ব্রেকারগুলোকে ডিসকানেক্ট করে দিয়ে এটা ক্লিন করে নিলাম, পরে আবার এটা কানেক্ট করে দিয়ে এটাকে ক্লিন করলাম। তাহলে এটা একটা একটু ব্যাপারটাকে ওভারকাম করা গেল। এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কি? সেটা হচ্ছে সেই ডিসঅ্যাডভান্টেজগুলো এখানে লেখা আছে, দাঁড়ান। আচ্ছা না, এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ লেখা নাই।
তার মানে সিঙ্গেল বাসবার উইথ সেকশনালাইজেশন। তারপরে আছে ডুপ্লিকেট বাসবার সিস্টেম। ডুপ্লিকেট বাসবার সিস্টেমটা হচ্ছে সবথেকে আধুনিক এবং সবথেকে ভালো। এই চিত্রটা এভাবে আঁকাইতে হবে। এবং অ্যাডভান্টেজ কি, ইট রিপেয়ার্স দ্য মেইনটেনেন্স, মানে যেগুলো আমরা এতক্ষণ ধরে ডিসঅ্যাডভান্টেজ কল্পনা করছিলাম সবগুলো এখানে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। দুইটা, একটা মেইন বাসবার থাকে, একটা সাপোর্টিভ বাসবার থাকে, যে কোনো একটাতে সমস্যা হলে আরেকটা থেকে সাপ্লাই নেয়, এটাকে বলা হয় ডুপ্লিকেট বাসবার সিস্টেম। তাহলে আমরা 3 টাইপের বাসবার সিস্টেম শিখলাম, তিনটাতে 3টা চিত্র আছে। প্রথমটা আছে সিঙ্গেল বাসবার সিস্টেম, দ্বিতীয়টা হচ্ছে ডুপ্লিকেট বাসবার সিস্টেম, সিঙ্গেল বাসবার সিস্টেম উইথ সেকশনালাইজেশন,